আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স রুল 9। আজকে আমরা দেখাবো কিভাবে একটি বাক্যে টু ডট 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 টু থাকলে পরের অংশে কিভাবে অ্যান্সার করতে হয়। এই বাক্যে সাধারণত টু ডাবল ও দিয়ে একটা বাক্য থাকবে, সেই বাক্যের অংশটুকু পরের বাক্যের অংশকে কানেক্ট করার জন্য টু প্লাস ভার্ব ওয়ান এবং এক্সটেনশন ইউজ করা লাগবে। তো যাই হোক, আমরা এক্সারসাইজে চলে যাই। ফর এক্সাম্পল, এখানে লিখেছে দ্য কফি হ্যাজ জাস্ট বিন পাউরড। ইট মিনস এইমাত্র কফি ঢালা হয়েছে। তো আমরা জানি কফি ঢালা যখন হয় সাধারণত সেটা প্রচণ্ড গরম থাকে, রাইট? দ্যাট ইজ ওয়াই ইট ইজ টু। টু হলে কি হবে? ইট ইজ টু হট টু ড্রিঙ্ক লেখা যায়, রাইট? এটা মানে খুব বেশি গরম এবং খাওয়ার অনুপযোগী। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যেহেতু কফি পান করার অনুপযোগী, তার মানে হচ্ছে টু হট টু ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা যাচ্ছে না। ইট মিনস এটা কিন্তু টু ডট ডট টু একটা নেগেটিভ সেন্স, রাইট? পরের অংশে চলে যাই। পরের অংশে কি আসতেছে? শি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড। ওকে, সে খুবই অভিজ্ঞ। সো শি ইজ টু ইন্টেলিজেন্ট। সে খুবই ইন্টেলিজেন্ট অর স্মার্ট। কি লিখতে পারি? টু মেক এনি মিস্টেক্স। এর মানে কি বোঝাচ্ছে? তার দ্বারা কোনো ভুল হবে না এক কথায়। তাহলে শি ইজ টু ইন্টেলিজেন্ট টু মেক এনি মিস্টেক। খেয়াল করো, আমরা এখানে টু প্লাস ভার্ব দিয়ে এক্সটেনশন অ্যান্সার করেছি। পরেরটা চলে যাচ্ছি। দ্য সাম ওয়াজ টু। সাম মানে এখানে অঙ্ক বোঝাচ্ছে। টু ডিফিকাল্ট টু সলভ, যেহেতু সাম একটা সলভের একটা বিষয়। তাহলে দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, আমরা এটাও লিখতে পারবো দ্য সাম ওয়াজ টু হার্ড টু সলভ। সো এইভাবে আমরা টু ডট ডট টু থাকলে আমরা টু প্লাস ভার্ব দিয়ে বাকি এক্সটেনশন দিয়ে অ্যান্সার করতে পারবো। রিমেম্বার, এইগুলো জাস্ট 3টা অ্যান্সার দেখানো হয়েছে। তুমি আরও বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।